এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছেন সব আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি ভালো আছি। আর আপনাদেরকে সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। আগের ভিডিওতে আপনাদেরকে একটু দেখিয়েছি সকাল ভোর 5টায় উঠে স্নান করে রেডি হয়ে দিদির বাড়ি চলে গেছি। আজকে জন্মাষ্টমী। দিদি কিন্তু অনেক কিছু ইচ্ছে ছিল পুজোর করার জন্য, কিন্তু দিদি কিছু করবে না, আমাকে একা হাতে সব কিছু করতে হবে। দিদির মেয়েরাও রয়েছে, ওরাও কিছু হেল্প করবে আমায়। তো ভোর 5টা থেকে উঠে আমি স্নান করে ডেকোরেশন করে রেখেছি, আর যতটুকু বাকি আছে পুরোটা সাজিয়ে নেব। এখন যাব পুরোটা রেডি করে নেব, কেননা ব্রাহ্মণ ঠাকুর এসে যাবেন। তো এখানে আমি প্রায় সব কিছু গুছিয়ে রেখেছি। আরও কিছুটা বাকি রয়েছে। 5 রকমের ভাজা করেছি, 5 রকমের মিষ্টি দিয়েছি, ফলও কেটে নিয়েছি। আরও ভোগ তৈরি করা কিছু বাকি রয়েছে। পায়েস করব, তালের বড়া করব। তো পায়েসটা আমি বসিয়ে দিয়েছি, এরপরে তালের বড়াটা করে নেব। সব রকমের ভোগ তৈরি করে নেব। তারপর ব্রাহ্মণ ঠাকুর যখন আসবেন তখন গোপালকে স্নান করাবেন, তারপর পুজো শুরু করবেন। আমার পুরো ভোগ তৈরি করা হয়নি, ব্রাহ্মণ ঠাকুর এসে গেছেন। তো ব্রাহ্মণ ঠাকুরের দেরি করে আসার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি করে পৌঁছে গেছেন। ব্রাহ্মণ ঠাকুর বসে থাকলে আমি ভোগ তৈরি করলাম, তারপর পুজো শুরু করলেন। ঠাকুর মশাই প্রায় 11টার মধ্যে এসে গেছেন। এখানে পুজো শেষ করে অন্য কোথাও পুজো করতে যাবেন। আমি আগের থেকে মালপোয়া, নারকেলের লাড্ডু, সুজি, ছোলা সিদ্ধ এগুলো সব রেডি করে রেখেছিলাম, কিন্তু তালের বড়া আর পায়েসটা করেছিলাম না। তো এগুলো আমি এক্ষুনি তাড়াতাড়ি করে নিচ্ছি, তারপর ব্রাহ্মণ ঠাকুর পুজো শুরু করবেন। পায়েসটা ওইদিকে হতে হতে আমি এদিকে তালের বড়ার জন্য সবগুলো রেডি করে নিচ্ছি। তালের বড়ার জন্য আমি একসাথে সব দিয়ে দিচ্ছি। ময়দা, সুজি, ভেজানো চিড়ে, চিনি, নারকেল কোড়া একসাথে দিয়ে মাখিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে বড়াটা করে নিচ্ছি। আর এখানে ভোগ আছে 5 রকমের গোটা ফল, 5 রকমের মিষ্টি দই আর তালের বড়া, পায়েস, মালপোয়া, নারকেল নাড়ু, সুজি, ছোলা সিদ্ধ, ছোলা ভিজানো, 5 রকমের ভাজা, লুচি আর বেশ কিছু চকলেট রেখেছি। এইভাবেই নানা রকমের আয়োজন করেছি। আর দুটো থালায় আতপ চাল আর উষ্ণ চাল রেখে তার উপরে গোটা সবজি 5 রকমের রেখে একটা নতুন গামছা রেখেছি। এবারে কিন্তু ঠাকুর মশাই পুজোয় বসে গেছেন। তবে আজকে ভয়েস ওভারটা একটু কম দেব, আপনারা শুধু পুজোটা একটু উপভোগ করুন। তো চলুন, এবারে ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন, সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা সবাই মিলে পুজোটা দেখব আর আপনাদেরকেও পুজোটা দেখাবো। ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের। তবে চলুন পুজোটা উপভোগ করুন। ওম শ্রী গোপালায় নমঃ, শ্রী গোপালায় নমঃ, শ্রী গোপালায় নমঃ। ওম ক্লিং অঙ্গুষ্ঠাপনকি তদ্দিমাশামুদ্মং অনামিকা মুকুরিষ্ঠাকৌশনক শিকার অবচারণে চিত্তম। ওম ওম ক্লিং ওম ক্লিং ওম। ওম গুষ্ঠাপন ওম ইং চং ছং জং ঝং ইয়ং ইং তদ্দিমাশাহা। ওং ওং টং ঠং ডং ঢং নং উং ধমাপং বসৎ। ওং তং থং দং ঢং ইয়ং ঐং অনামিকা ভং। ওং ফং ফং বং ভং মং ওং কুরিষ্ঠাপং বসৎ। ওং অং জং রং রং বং সং সং হং তিয়াং ভরতরস্তা পট। ওম। এবারে গোপালকে
ঠাকুরমশাই স্নান করাবেন। তো এবারই গোপালের স্নান করার দৃশ্যটা আপনারা দেখুন আর পুজোটা উপভোগ করুন। গোপাল আর নারায়ণের স্নান করানো হয়ে গেছে। এবারই গোপালকে কাপড় পরাতে হবে। ঠাকুরমশাই নারায়ণকে মালা পরাচ্ছেন। আমি গোপালকে কিন্তু কাপড় পরিয়ে দিয়েছি। তো কাপড় পরানোর পরে গোপালের কাছ থেকে মুখ ফেরানোই যাচ্ছিল না। ঠাকুরমশাই কিন্তু অনেক সময় ধরে পুজো করছিলেন। কোনো পুজোর সময় ঠাকুরমশাই তো পাওয়া যায় না, আর যদিও ঠাকুরমশাই আসেন, সে আসেন আবার 10 মিনিটের পরে পুজো শেষ করে চলে যান।
ছিল আজকে জন্মাষ্টমীর পুজো। অনেক দিন ধরে দিদি অপেক্ষা করেছিল জন্মাষ্টমী পুজো। তবে দিদির ইচ্ছে ছিল যে একটা বড় জাঁকজমক করে পুজোটা করবে, তো সেটা হয়েছে। আর গোপালের দোলনাটা ঠিকঠাক করে বসিয়ে সাজিয়েছি। কতটুকু আমি করতে পেরেছি এটা আমি জানি না, তবে এবছর আমি যতটুকু পেরেছি করে দিয়েছি। সেটা আমি জানি না, ভগবান যদি চান সেটাই হবে। আমার বলার কোনো ভাষা নেই, মুখে কোনো কথা নেই। যারা দেখছে বলছে গোপালের দিক থেকে মুখ ফেরানোই যাচ্ছে না। আপনারাও বাকিটা কমেন্ট করবেন আমি কতটা কি করেছি, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তবে এই ছিল আজকের জন্মাষ্টমীর পুজো। পুজোটা শেষ হতে হতে প্রায় বেলায় 4টে বেজে গেছে। তো আজকের জন্য এইটুকুনো, ফির দেখা হবে পরবর্তী ভিডিওতে।